আসসালামু আলাইকুম এভরিওয়ান, জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। 22 আগস্ট 2025-এ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে। তো এই পত্রিকায় প্রকাশিত জনপ্রিয় চাকরির নোটিশগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথমে যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেখানে মোট 800 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো একটু পরে আপনাদেরকে আমি বিস্তারিত দেখিয়ে দেবো। এরপরে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এখানে 164 জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি 14/8/2025-এ প্রকাশিত হয়েছিল। তো এখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় পৃষ্ঠায়। এরপর আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, এখানে মোট 497 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপর আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এখানে 117 জন নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপর আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এখানে 284 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে অফিস সহায়ক হিসেবেই 284 জন নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে এবং আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে রয়েছে সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ, এখানে 261 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে রয়েছে পদ্মা অয়েল পিএলসি, এখানে 19 জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, এখানে 100 জন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, এখানে 17 জন। দুর্নীতি দমন কমিশন, এখানে 101 জন। বরিশাল সিটি কর্পোরেশন, এখানে 8 জন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এখানে 9 জন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এখানে 38 জন নিয়োগ দেওয়া হবে। তো এগুলো দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় উল্লেখ করা রয়েছে। তো এখন আমি জাস্ট আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠা দেখিয়ে দেবো, যেখানে অনেকগুলো নোটিশের বিস্তারিত রয়েছে। জাস্ট আপনারা যেটার বিস্তারিত দেখতে চান ভিডিওটি পজ করে রেখে বিস্তারিত পড়ে নিতে পারেন, অথবা কোনো স্পেসিফিক নোটিশের বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে সেটা নিয়ে অবশ্যই ভিডিও দিব। তো প্রথমে রয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, যেখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। এরপর আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, দুর্নীতি দমন কমিশন, সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পদ্মা অয়েল পিএলসি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তো এরপরে আছে তৃতীয় পৃষ্ঠায় গ্রন্থাগার অধিদপ্তর, বান্দরবান পৌরসভা কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয় রংপুর, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, বাংলাদেশ সেনাবাহিনী, নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, জেলা প্রশাসক গোপালগঞ্জ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, বরিশাল সিটি কর্পোরেশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। তো এগুলোর বিস্তারিত রয়েছে। তো আপনারা এগুলো দেখে নিতে পারেন। এখন লাস্টের পেজে চলে আসছি। এখানেও কিছু নোটিশ রয়েছে, যেমন গণগ্রন্থাগার অধিদপ্তর, যেখানে 126 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, সিভিল সার্জনের কার্যালয় রংপুর, এখানে 159 জন। বান্দরবান পৌরসভা কার্যালয়, এখানে 10 জন। জেলা প্রশাসক গোপালগঞ্জ, এখানে 6 জন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, এখানে 37 জন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল 9 জন। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2, এখানে 8 জন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড 72 জন। নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, এখানে 9 জন। বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে 5 জন নিয়োগ দেওয়া হবে। তো এগুলোর বিস্তারিত আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। কোনো স্পেসিফিক নোটিশ নিয়ে যদি বিস্তারিত জানতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।